নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো ব্লগ নয়, আজকে সম্পূর্ণ হচ্ছে রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও আমাদেরই রেসিপি, এটা কিন্তু অন্য কারোর রেসিপি নয়। আমরা চিড়ের পোলাওটা কিভাবে বানাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত কিছু গুছিয়ে গাছি নিয়েছি, আমার চারপাশেই রয়েছে, কিন্তু দেখাবো তোমাদেরকে। আগে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে এক এক করে করে দেখাবো। আর ওইদিকে হচ্ছে একটা কীর্তন হচ্ছে আমাদের পাশেই, 1 বছর পূর্ণ হলো, মানে মারা গেছে একজন, 1 বছর হলো, তারই কীর্তন চলছে। তো ভেবেছিলাম ভয়েস ওভারে দেবো কথা, কিন্তু ভাবলাম যে চলো ভয়েস ওভারের থেকে আমার মনে হয় কথা বলে ফেলাই ভালো। এখন হচ্ছে চিড়ের পোলাও করার জন্য কি কি নিয়েছি সেটাই দেখাবো। তো এখন এই যে চিড়েটা নিয়ে নেবো, তার জন্য চিড়ের প্যাকেট খুলতে পারছিলাম না, ফাইনালি খুলতে পারলাম আমি। তো এখন চিড়েটাকে আমি এই থালাটাতে ঢেলে নিচ্ছি। আর দেখে নেবো একটু ধুলোগুলো আছে নাকি। হ্যাঁ, দেখে নেবো একটু ধুলোবালি আছে নাকি, সেটা ধুয়ে রেডি করে নিতে হবে। হ্যাঁ, ধুলোবালি নাই। এই চিপি করছে রে, চিপি আজকে নতুন ভিডিও নেই চিপি। হ্যাঁ, আজকে চিড়ের পোলাওয়ের রেসিপি। আর আমরা চিড়াটা নিয়েছি হচ্ছে লাল চিড়া, লাল চিড়ের পোলাও করব। কারণ 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম নিয়েছি। আর এই চিড়াটা ভেজালে অতটা তাড়াতাড়ি নরম হয়ে যায় না, তার জন্যই নেওয়া লাল চিড়া। তো এখন আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি ধোয়ার জন্য। তো এখন জল দিয়ে ধুয়ে নেবো, তাই আমি ভালোভাবে জলটা দিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। না, এই জলটা ঢালতে ঢালতেই আর একটু জল লাগবে, তাড়াতাড়ি কাজ করতে হবে, না হলে চিড়াটা নরম হয়ে যাবে। ভালো করে কচলি কচলি ধুয়ে নিতে হবে। হ্যাঁ, দেখো কত কালার বেরাচ্ছে, লাল মনে হয় কালারটাই সব বেরিয়ে গেল। ও তাহলে আজকে তুমি লাস্টে বেলায় ব্লগ থেকে ডাইরেক্ট চলে আসলে রেসিপিতে। বাহ বাহ বাহ, এটা তোমার দৌলতে হলো, কারণ তুমিই বললা চিকেন পোলাও রেসিপি করবে। তো বন্ধুরা, একবার ধুয়ে তুলে নিয়েছিলাম, ভাবলাম আর এক ধোয়া দিয়ে দিই, কারণ চিড়াটা এখনো পর্যন্ত নরম হয়নি। তো চিড়াটাকে আরেকটু নরম করার জন্য আরেকটু জলের মধ্যে দিয়ে আরেকটু হচ্ছে ভালোভাবে করে নেবো, ধুয়ে নেবো। আর এক্সেস যেটা নোংরা থাকবে সেটাও বেরিয়ে যাবে, সেটাও বেরিয়ে যাবে, তার সাথে চিড়াটা নরমও হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে ধোয়া, আবারও একটু বেরিয়েছে কালার, আর প্রায় নরমও হয়ে এসেছে সুন্দর। আর ফাঁকা জায়গায় একটা দিয়েছি যাতে জলটা নিচে ঝরে পড়ে যায়, জল যাতে না থাকে, না হলে কড়াইয়ে লেগে যাবে। হ্যাঁ। তো এইদিকে হচ্ছে চিড়ের পোলাও করব, তার জন্য ভাবলাম সর্বপ্রথম তাকে চিড়েটাই দেখাতে হবে তোমাদেরকে। তো চিড়ে এখন রেডি এইখানটাতে, এখন বাদবাকি যেগুলো আছে সেগুলোই এখন, মানে সরঞ্জাম যেগুলো লাগবে সেগুলোই এখন দেখাবো এক এক করে করে। তো এই যে সরঞ্জাম দেখানোর জন্য তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো চলো, এইখানেই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো কি কি নিয়েছি সেটা দেখাই। এই যে এইখানটাতে রয়েছে সমস্ত কিছু। তো চলো এক এক করে করে বলে দিই তোমাদেরকে। এইখানে রয়েছে হচ্ছে চেরি, লাল চেরি, আর এখানে রয়েছে কাজু কিশমিশ, আর এখানে রয়েছে বাদাম, ধুয়ে নিয়েছি বাদামটাকে। আর এখানে রয়েছে হচ্ছে কি বলে এটা, প্রেম খেজুর, প্রেম খেজুর শুকনো। এটা এমনি নর্মাল যে প্রেম খেজুরটা ওটা নয়, শুকনোটা। আর এখানে রয়েছে হচ্ছে কাজু। আর এইখানে রয়েছে হচ্ছে মটরশুঁটি, ছাড়িয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি একবারে। এখানে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, এখানে ধনেপাতা এখনো কাটা হয়নি কুচি কুচি করে, এটা সবার লাস্টে লাগবে বলে আমি সবার লাস্টেই ভালোভাবে কেটে দেবো। আর এইখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য। আর এই যে হচ্ছে চিড়া। আর
এখানে রেডি করে নিয়েছি ফোড়নের জন্য একটুখানি জিরা, তার সাথে হচ্ছে একটু দারচিনি, লবঙ্গ, এলাচটা ঘরে একটু বেশি হয়ে গেছে তার জন্য এলাচটা দিলাম না, তোমরা দিতে পারো এলাচ। তার সাথে নিয়েছি হচ্ছে তেজপাতা। এটা হচ্ছে ফোড়নের শুকনো লঙ্কা। নিচ ও ভুলে গিয়েছি, আমি শুকনো লঙ্কাটা এক্ষুনি ওর উপরে রাখবো। দুটো দিলাম। তো এইদিকে এই যে গ্যাসের সামনে এসে উপস্থিত আমি। এখন হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি, যে এখানে বসিয়ে দিয়েছি কড়াই, বড় কড়াই নিয়েছি যেহেতু অনেকটাই হবে তার জন্য। তো এখানে হচ্ছে আমি একটু গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটুকুই আমার ইতি। এরপরেই তোমাদের দাদাভাই চলে আসবে আমার এই জায়গাটায়, ঠিক আছে? কারণ রেসিপিটা আজকে ওই বানাবে, মানে ওরই আজকে রেসিপি তৈরি করার হচ্ছে, কি বলো তো, ভুলে গেছি। ওই করবে রুটি, ঠিক আছে, বানাবে ওই। সো স্যাড। এই যে চলে এসেছে, মুখে একটা সুন্দর মিচকি হাসি নিয়ে। গ্যাসটা তো আমি ধরিয়েই দিয়েছি। ধরিয়ে দিলে হবে, কাজু কিশমিশ ভাজবো। আচ্ছা, তো এখন কি করবা? সর্বপ্রথম ঘিটা দিব। আচ্ছা, ঘি তো শক্ত হয়ে আছে, নরম তো নাই। যাই হোক, এখন এখানে দিব, দিয়ে ভাজবো। পড়বে না গো, ওই ইয়ে নিয়ে আসো। यार घी सीधी उंगली से ना निकले तो उंगली टेढ़ी करना पड़ता है। नहीं, कहाँ उंगली डालते रह जाओगे, उंगली कहाँ कहाँ डालते हो। हाँ, তো উंगली না চামচ ব্যবহার করো। আচ্ছা, তো এখন ঘি দিয়ে দিচ্ছে। একটা ছোট্ট ঘি এনেছি আমরা সাদা তেলও না, সাদা তেলও ইউজ করব আমরা, তাই তো? পুরোটাই ঘি দেবো না, সয়াবিন অয়েল ব্যবহার করব। এই যে সাদা তেল দিয়ে দিল। তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা নানান রকমের ক্যাপসিকামের কালার ব্যবহার করতে পারো। এটাকে একটু হালকা করে ভেজে নেবে। কি হয়েছে? ঘি ভাজা ক্যাপসিকাম, বাহ সুন্দর। আচ্ছা, তো এবার ফোড়নটা দিব। আচ্ছা, ঠিক আছে, কারণ হচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে। কারণ ফোড়নটা আগে দিলে তখন খারাপ হয়ে যেত। হ্যাঁ, পুড়ে যাবে বেশি। আমাদের সব একবারে, হ্যাঁ, আমরা একবারেই, আর তুলে কোনোটাই রাখবো না, সব একবারেই দিয়ে দেবো। সবাই অনেকে করে কি, একটা ভাজবে একটা তুলবে, একটা ভাজবে একটা তুলবে, আমরা সেটা করব না। একবারেই যেটা আগে দরকার সেটাকে ভেজে নিলাম। এই যে ক্যাপসিকামটা আগে দরকার ছিল। এরপরে দেব হচ্ছে এই যে মটরশুঁটি, আর সাথে কটা লঙ্কা। হ্যাঁ, দিয়ে দাও। কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ঝালের জন্য, মানে মুখে পড়বে যখন, হয়তো ফুটছে তো, সেই বললাম না, ফুটবে, তুমি বিশ্বাস করো না। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে বাদাম, কারণ মটরশুঁটিটা বেরিয়ে চলে আসছে, আর মটরশুঁটি ওকে আগেই বলেছি যে ফেটে বেরিয়ে চলে আসে, তো একটা থালা দিতে হবে আমার, না হলে বেরিয়ে চলে আসছে। বাদাম দিলাম। আচ্ছা, তো এখন একটু আরাম করে আরেকটু ভাজবে, কারণ বাদামটাকে তো ভাজতে হবে। এবার স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। এখন হচ্ছে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবে। আর তোমরা পারলে আগে বাদামটাকে ভেজে নেবে, আমরা একটু ভুল করে ফেলেছি, তো এই বাদামের জন্যই আমাদের বদনাম হয়ে যাবে খাবারের, তাই তো? বাই মিস্টেক, ফার্স্ট টাইম, মানে হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু এটা আমরা বানাচ্ছি আর ভিডিও করছি। আমি বানিয়েছি আগে। ও আচ্ছা, কিন্তু আমি ভিডিওতে করছি বলে একটু নার্ভাস। ইয়েস। আর বাদামটা তোমরা পারলে আগে থাকতে একটুখানি ভেজে নেবে। আমাদের এই বাদামটা আদৌ ভাজা হয়েছে কিনা সন্দেহ, একটু খেয়ে দেখবে, টেস্ট করে দেখবে। ক্রাঞ্চি ভাব হলে ভালো। হ্যাঁ, নরম নরম থাকবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছে হচ্ছে কাজু, তারপরে করেই দিব কিশমিশ। ইয়েস, কাজুটা হালকা নাড়াচাড়া করবে, তো বেশি একটা ভাজবে না কাজুটাকে, তার জন্যই লাস্টের দিকে দেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কিশমিশ, তো এটা আরেকটু নাড়াচাড়া করবে, আর এই নাড়াচাড়া এই দিতে দিতেই হচ্ছে বাদামটা হয়ে যাবে। প্রায় বাদামটা একটু মানে চেক করে দেখলাম হয়ে গেছে, আর একটু হবে, তো এইটা নাড়াচাড়া করতে করতে আশা করি বাদামটা হয়ে যাবে। তো আমার মোটামুটি এদিকে সব কমপ্লিট। এখন আমি চিড়াটা দিয়ে দেবো।
জর্জরা আছে চিরা? দেখতেই পাচ্ছ বন্ধুরা। কতটা জর্জরা দেখো, কারণ এইটা হচ্ছে ফাঁকা টাইপ। এই দেখো জল ঝরে গেছে সব। এখন ওর সাঁড়াশিটা দিয়ে ধরতে হবে, কারণ ও পারে না সেরকম ভাবে সাঁড়াশি ছাড়া। তো এটাকে এখন উলট পালট করে নাড়তে হবে। কালারটা দেখো কত সুন্দর আসছে। বেচারা একটু টেনশনেই আছে খেতে কেমন হবে। না সবই ঠিক আছে, খালি ওই বাদামটার জন্য আমার একটু মুশকিলটা। না ঠিকই আছে, কারণ আমি নিজে জানি। চলো একবারে ভালোভাবে একটু মিশিয়ে নিই। তো এই যে নাড়িয়ে নিচ্ছে ভালোভাবে। আমি একটুখানি ট্রাই করব লবণের জন্য, যে লবণ হয়েছে কিনা। কত সুন্দর ঝুরঝুরা হয়েছে দেখতে পাচ্ছ। এখনো বাকি আছে, তাই তো? ফাইনাল টাচ আপটা দিব না? হ্যাঁ, এবার হচ্ছে ফাইনাল টাচ আপ। ইয়েস। ও মাই গড, পড়লো হচ্ছে খেজুর আর কি বলে ওটাকে, চেরি চেরি চেরি। এখন সুন্দর করে নাড়াচাড়া করবে আর কালারটা একবারে ফুটে উঠবে। তারপরে পড়বে ধনেপাতা। यस, और धोने पाता के फेंक के मारने का। धनिया को फेंक के छोड़ने का मारने नहीं। नहीं। धनिया को जोर से फेंक के मारने का। यस, তো আমাদের মোটামুটি 70% আমাদের রান্না কমপ্লিট। হ্যাঁ। এদিকে ধনেপাতা কিছুটা কুচিয়ে নিলাম। এখন কুচনো ধনেপাতা छोड़ने का नहीं, धनिया को फेंक के मारने का। এখন এটাকে উলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল ফুল কমপ্লিট আমাদের চিরার পোলাও। পোলাও। তোমরা কি কি নামে জানো হ্যাঁ, কমেন্টে জানিও। ইয়েস। আমরা জানি চিরার পোলাও। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে কালারফুল চিরার পোলাও, মিক্সিং মিক্স কালারফুল চিড়ের পোলাও। এটা আমরা নাম দিলাম, এটা আজকের নাম। আজকে নামকরণ হলো ওর। তো চলো একবারে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে আসছি নাকি। ফাইনালি নিয়ে চলে আসলাম চিড়ের পোলাও। তো প্লেটে ভালো করে ডেকোরেশন করেছি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমরা চেক করে দেখেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই প্লেটটা তোমাদের জন্য। ইয়েস, সবাই আসো, একসাথে বসো, দিয়ে ভাগ করে খাও। আচ্ছা, ওয়াও নাইস। তো এখন আমি হচ্ছে একটু চেক করে বলছি তোমাদেরকে কেমন আছে। কিভাবে দেখাবো বুঝতে পারছি না, কোন দিক দিয়ে কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে, এত সুন্দর খেতে হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, দারুণ। তো এদিকে বন্ধুরা ফাইনালি আমাদের রেসিপি কমপ্লিট, আমরা খেয়েও কমপ্লিট করে ফেলছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। তো চলো আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা দিয়ে শেষ করছি। আজকের মতো টাটা দিচ্ছি।